সবাইকে গুড মর্নিং। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তো আজকের আমাদের টপিকটাও পরিবেশের সাথে সম্পর্কিত। আজকে আমাদের টপিক হলো তোমাদের জিওগ্রাফি বুকের চ্যাপ্টার 8-এর এয়ার পলিউশন বা বায়ু দূষণ। এয়ার পলিউশন বা বায়ু দূষণ কী সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে দূষণ জিনিসটা কী এবং এই দূষণটা কীভাবে ঘটে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো বায়ু দূষণের আলোচনার আগে আমরা একটু পরিবেশ সম্পর্কে নিয়ে আলোচনা করতে চাই। এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণ। তো এই পরিবেশ দূষণ আলোচনা করার আগে পরিবেশটা কী আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি। পরিবেশ বা এনভায়রনমেন্ট কী? উদ্ভিদ, প্রাণী ও মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার দরকার হয় তাকে বলা হয় পরিবেশ বা এনভায়রনমেন্ট। জল, বাতাস, মাটি, উদ্ভিদ, প্রাণী ইত্যাদির দ্বারা পরিবেশ তৈরি হয়ে থাকে। এই পরিবেশের যখন মানুষের ক্রিয়াকলাপের ফলে অনভিপ্রেত পরিবর্তন ঘটে তখন আমরা বলে থাকি যে পরিবেশের দূষণ ঘটেছে। পরিবেশের উপাদানগুলোর মধ্যে জল, বায়ু, মাটি, উদ্ভিদ, প্রাণী প্রভৃতিগুলো আছে। এর মধ্যে পরিবেশের বিভিন্ন যে পলিউশনের টাইপগুলো দেখানো হচ্ছে, এয়ার পলিউশন বা বায়ু দূষণ, ওয়াটার পলিউশন বা জল দূষণ, সয়েল পলিউশন বা মাটি মৃত্তিকা দূষণ, নয়েজ পলিউশন বা শব্দ দূষণ এক্সেট্রা। এই যে দূষণের যে ভাগগুলো দেওয়া আছে এর মধ্যে তোমাদের ক্লাস 6-এর জন্য যে দুটো টপিক আছে সেটা হলো একটা হলো এয়ার পলিউশন আর একটা হলো নয়েজ পলিউশন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এয়ার পলিউশন বা বায়ু দূষণ এর সম্পর্কে। চলো তাহলে শুরু করা যাক। হোয়াট ইজ এয়ার পলিউশন বা বায়ু দূষণ কি? Air pollution is the introduction of harmful material into the atmosphere causing damage to living organism and to the environment. ব্যাপারটা কীরকম? যখন বায়ুতে বিভিন্ন ক্ষতিকারক পদার্থ মিশে বায়ুটাকে দূষিত করে তখন আমরা বায়ু দূষণ বলি। আমরা জানি বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ আছে কত? 78.1%, অক্সিজেনের পরিমাণ 20.9%, আর্গনের পরিমাণ 0.93%, CO2 পরিমাণ 0.033%। তো এইসব গ্যাসগুলির মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ প্রায় 99%, তাই তো? ওকে, এরপর আসো বায়ু দূষক বা এয়ার পলিউন্ট কি? যে সমস্ত পদার্থের উপস্থিতিতে বায়ু দূষিত হয় তাদেরকে বলা হয় এয়ার পলিউটেন্ট বা বায়ু দূষক। যেমন CO2 কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, NO2, SO2 এক্সেট্রা। এই বায়ু দূষণের উৎসগুলো কোনগুলো? এই উৎসগুলোকে মোটামুটি সোর্স অফ এয়ার পলিউশন যেটা বলি, যে বায়ু দূষণের উৎসগুলোকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হলো ন্যাচারাল সোর্স, প্রাকৃতিক উৎস, আর একটা হলো আর্টিফিশিয়াল সোর্স বা অপ্রাকৃতিক উৎস। তো এই প্রাকৃতিক উৎসের মধ্যে অগ্নুৎপাত, উল্কাখণ্ড, ধূমকেতু প্রভৃতি, ছত্রাক থেকে ভাইরাস বা সূক্ষ্মকণা, দাবানল, জলপৃষ্ঠ থেকে নুনের কণা বা অ্যালগি প্রভৃতি, এইসব থেকে মোটামুটি বিভিন্ন প্রকার গ্যাস, ধূলিকণা বায়ুমণ্ডলে মিশে বায়ুকে দূষিত করে। অপ্রাকৃতিক উৎস বলতে আমরা সেই সমস্ত উৎসগুলো বলি যেগুলো প্রকৃতির সঙ্গে রিলেটেড নয়, যেটা মানুষের দ্বারা সৃষ্টি। কোনগুলো? কলকারখানা থেকে বিভিন্ন প্রকার গ্যাস বায়ুমণ্ডলে মিশছে, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাসগুলো উল্লেখযোগ্য। এরপর দহন, যানবাহন, পৌর আবর্জনা, পারমাণবিক বিস্ফোরণ, অরণ্য ধ্বংস, কীটনাশক স্প্রে, অন্যান্য। এগুলোর মধ্যে কিছু আমরা পরের আলোচনা করব। কি সেগুলো? কজেজ অফ এয়ার পলিউশন বা বায়ু দূষণের কারণ সেগুলো। ফার্স্ট দিলাম দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল বলতে আমরা কি? জীবাশ্ম জ্বালানি। কোনগুলো? পেট্রোলিয়াম, ডিজেল,
প্রভৃতিকে আমরা ফসিল ফুয়েল হিসাবে মানে যেগুলো আমাদের জ্বালানি হিসাবে ব্যবহার করা। কি হচ্ছে না, এই জ্বালানিগুলো বিভিন্ন কারখানাতে যানবাহনে ব্যবহার করা হয়। ফলে কি হচ্ছে না, যানবাহন বা কারখানা থেকে বিভিন্ন বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলে মিশে বায়ুকে দূষিত করছে। এগ্রিকালচার অ্যাক্টিভিটি কী করে হচ্ছে? চাষের জমি থেকে রাসায়নিক সার বা কীটনাশকের গুঁড়ো, আবর্জনা, খড়কুটো, পোড়ানোর ছাই, ধূলিকণা প্রভৃতি বাতাসে মিশে বাতাসকে দূষিত করছে। মাইনিং অপারেশন, বিভিন্ন খনি এলাকায় গুঁড়ো ধুলো বাতাসে মিশে বাতাসকে দূষিত করে। এক্সজস্টেড ফ্রম ফ্যাক্টরিজ অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে একটা বিরাট অ্যামাউন্টে কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বনস, অর্গানিক কম্পাউন্ডস এবং কেমিক্যাল এইসব পদার্থগুলো বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। এরপর ইনডোর এয়ার পলিউশন, তোমাদের বাড়ি থেকেও সেই বায়ুটা দূষিত হতে পারে। কি করে? ধরো হাউসহোল্ড ক্লিনিং প্রোডাক্টস, পেন্টিং সাপ্লাই এমিট টক্সিক কেমিক্যাল ইন দ্য এয়ার অ্যান্ড কজেস এয়ার পলিউশন। রান্নাঘরের জন্য কাঠ, ভুটে, কয়লা, গ্যাস থেকে প্রচুর ধোঁয়া, কার্বন কণা, বেশ কিছু গ্যাস, ক্ষতিকারক গ্যাস ঘরের বাতাসে মেশে। ঘরের আবর্জনা, জঞ্জাল, ধূপকাঠির ধোঁয়া, মশার তাড়ানো ধূপ, তেল, ঘর পরিষ্কার করার বিভিন্ন রকম জীবাণুনাশক, রাসায়নিক দ্রব্য প্রভৃতি থেকেও বায়ু দূষিত হতে পারে। এরপরে আমরা আলোচনা করব এফেক্টস অফ এয়ার পলিউশন বা বায়ু দূষণের প্রভাব। বিভিন্ন শ্বাসকষ্ট বা হার্টের প্রবলেম দেখা দিতে পারে। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের মতো প্রভাব দেখা দিতে পারে। বিশ্ব উষ্ণায়নটা কি না, দিনের বেলা সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে, রাতে সেই তাপ ফিরে যায়, কিন্তু বাতাসে থাকা জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড প্রভৃতি এই গ্রিনহাউস গ্যাসগুলি ফিরে যাওয়ায় তাপ কিছুটা শুষে নেয়। ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে এবং গ্রিনহাউসের মতো পৃথিবী ধীরে ধীরে গরম হয়ে উঠেছে, যেটাকে আমরা বলছি বিশ্ব উষ্ণায়ন। এর ফলে কি হতে পারে? বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফগুলো গলতে শুরু করে। ফলে উপকূলবর্তী অঞ্চলগুলো, বিশেষ করে সুন্দরবনের মতো এলাকাগুলো জলে প্লাবিত হতে পারে। অ্যাসিড রেন, অ্যাসিড বৃষ্টি কি? সাধারণত বায়ুমণ্ডলে অক্সিজেন ও ভাসমান ধূলিকণাগুলি জলের সঙ্গে আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সালফার ডাইঅক্সাইড সৃষ্টি করে। এছাড়া মনুষ্য সৃষ্ট ক্রিয়া তথা জীবাশ্ম জ্বালানির দহন, ধাতু নিষ্কাশন, চুল্লি থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড বাতাসে মিশে নাইট্রোজেন অক্সাইড বাতাসে মিশে গিয়ে আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড সৃষ্টি করে। এই ধরনের রাসায়নিক পদার্থগুলো বাতাসে ভাসমান জলকণার সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে তুষার বা বৃষ্টির জলের সঙ্গে অ্যাসিড বৃষ্টি রূপে পৃথিবী পৃষ্ঠে অধঃক্ষেপিত হয়। এর ফলে বিশেষ করে স্মৃতিসৌধ এলাকাগুলো, যেমন তাজমহল, ভিক্টোরিয়া প্রভৃতির ক্ষয় হয়, গাছপালার ক্ষতি হয়, মাটির গুণাগুণ নষ্ট হয়, পুকুরের নদীতে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায়। বৃষ্টির জলে থাকা অ্যাসিড মার্ভেলের ক্ষতি করে। ইফেক্ট অফ ওয়াইল্ড লাইফের ক্ষতি হতে পারে। ডিপ্লেশন অফ দ্য ওজোন লেয়ার। ফ্রিজ, এসি, সুগন্ধি ইস্ত্রি থেকে নির্গত ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তরে মিশে ধীরে ধীরে ক্ষয় করছে। এর ফলে ওজোন স্তর ধীরে ধীরে পাতলা হওয়ায় ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। এতে একদিকে যেমন ত্বকের ক্যান্সার, চৌকের অসুখ বেড়ে যাচ্ছে, গাছের পাতার ক্লোরোফিল নষ্ট হচ্ছে, শস্য উৎপাদন কমে যাচ্ছে, বহু উদ্ভিদ প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। কন্ট্রোল অফ এয়ার পলিউশন বা বায়ু দূষণ নিয়ন্ত্রণ, কিভাবে আমরা এটাকে বন্ধ করতে পারি বা কিভাবে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি। ইউজ দ্য পাবলিক মোড অফ ট্রান্সপোর্টেশন, অর্থাৎ একসাথে অনেকগুলো যানবাহন ব্যবহার না করে গণপরিবহন ব্যবহার করা উচিত, যেমন বাস, ট্রেন, এক্সেট্রা।
কনজার্ভ এনার্জি, শক্তি সঞ্চয় করা উচিত। এমফ্যাসিস অন ক্লিন এনার্জি রিসোর্স, ইলেকট্রিক তাপবিদ্যুতের পরিবর্তে সোলার এনার্জি অর্থাৎ যেগুলো রিনিউয়েবল সেই সমস্ত এনার্জিগুলো ব্যবহার করা উচিত। কী করে কমাতে পারি তার মধ্যে আরও কিছু আছে। ইলেকট্রিক ট্রেন, ট্রাম, মেট্রো, সাইকেল এইসব দূষণহীন যানবাহন বেশি ব্যবহার করলে বায়ু দূষণ অনেকখানি কমানো যাবে। বেশি পুরনো প্রযুক্তির ইঞ্জিন যুক্ত গাড়ি ব্যবহার করা উচিত নয়। বর্তমানে গাড়িগুলোতে উন্নত প্রযুক্তি তৈরি কম দূষণকারী ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। কলকারখানা বা শিল্পকেন্দ্রগুলি লোকালয় থেকে দূরে তৈরি করা উচিত। এগুলি থেকে নির্গত বর্জ্য পদার্থগুলিকে পরিশোধন করা উচিত। ছোট চারা গাছের বদলে প্রয়োজনে বড় গাছ কাটা উচিত। যেসব রাস্তায় বেশি যান চলাচল করে সেখানে রাস্তার দুপাশে গাছ লাগানো উচিত। প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে, সেগুলো কি? হোয়াট ইজ এয়ার পলিউশন বা বায়ু দূষণ কি? ডিসকাস দ্য কজেস অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের কারণগুলো আলোচনা করো। ডিসকাস দ্য এফেক্ট অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের প্রভাব আলোচনা করো। থ্যাংক ইউ।